আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে প্রাণ জোড়ানো একটি রেসিপি। গরমে অতিষ্ঠ হয়ে অনেকে আছেন বাজার থেকে আইসক্রিম কিনে এসে আইসক্রিম খেতে পছন্দ করেন। যারা আইসক্রিম পছন্দ করেন আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য। আর বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। আমার এই রেসিপি ফলো করে এখন থেকে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ভ্যানিলা আইসক্রিম। তো চলুন আমরা আইসক্রিমটি তৈরি করে নিই। আর এর জন্য প্রথমে আমি চুলায় দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। আমি আজকে আধা লিটার দুধ দিয়ে 1 লিটার আইসক্রিম তৈরি করে দেখাবো। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমের টেস্টটা বেড়ে যায়। আর গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আমার দুধটা জাল হতে থাকে একটা সাইডে। এবার এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। আজকে আমি আইসক্রিমটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নেব। এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিতে হবে যাতে এর কোনো দানা বা লাম্পস না থাকে। আমার কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার দুধটাও অনেকটা জাল করা হয়ে গেছে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। দুধটা জাল করার সময় সাইডে যে সরগুলো সেটা কিন্তু চামচের সাহায্যে আমি দুধের মধ্যে বারে বারে মিশিয়ে দিচ্ছি। এতে করে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। আমার দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দুধটা ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা অলরেডি ঘন হতে শুরু করেছে। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ভালোভাবে আরও কিছু সময় জাল করে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে চুলা থেকে নামিয়ে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে উপরে এটা সর পড়ে যেতে পারে। দেখুন আমার দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে ভ্যানিলা আইসক্রিম তৈরি করব। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এই পর্যায়ে এটা বিট করে নিলে এর মধ্যে কোনো দানা বা লাম্পস থাকে না এবং এটা একটা স্মুথ আইসক্রিম তৈরি হবে। এজন্য এটাকে আমি প্রথমেই একটু বিট করে নিচ্ছি। দেখুন আমার এটা বিট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার এখানে আমার লাগছে হুইপ ক্রিম। আমরা কেক তৈরির জন্য যে হুইপ ক্রিমটা ব্যবহার করি এখানে আমি সেই হুইপ ক্রিমটাই নিয়ে নিয়েছি। এখানে আমি 3/4 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আমার হুইপ ক্রিমটা একটু কম ছিল, এখানে 3/4 কাপ নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ নিতে পারেন। হুইপ ক্রিমটা নিয়ে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। তবে এটাকে আমি পুরোপুরি স্টিফ করে নেব না, এটা হালকা তরল অবস্থায় থাকতে হবে। আমার কেক তৈরির জন্য যেমন স্টিফ করি এই ক্রিমটা অতটা স্টিফ হবে না। দেখুন এটা কিন্তু কিছুটা রকম লিকুইড থাকবে। আমার এটা বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 বারে দুধের মিশ্রণ এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে একবারও দিতে পারেন। আমি দুধের মিশ্রণ দিয়ে এটাকে আবারও বিট করে নিচ্ছি। আমার প্রথম পর্যায়ে বিট করা হয়ে গেছে। এবার আমি বাকি যে দুধের মিশ্রণ সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুধের মিশ্রণ দিয়ে ভালোভাবে এর সঙ্গে বিট করে মিশিয়ে নিতে। এ পর্যায়ে খুব বেশি বিট করার দরকার নেই, জাস্ট এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এখানে এই হুইপ ক্রিমটা দেওয়ার কারণে আইসক্রিমটা কিন্তু আর ডিপ করার সময় জমাট বাঁধবে না বা বরফ হয়ে যাবে না। এটা সম্পূর্ণ বাজারে কেনা আইসক্রিমের মতোই কিন্তু খেতে টেস্ট হবে। আমি এটা চারিদিক থেকে নিয়ে আবারও ভালোভাবে বিট করে দিয়েছি। আমার এটা সম্পূর্ণরূপে বিট করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা 1 লিটারের বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা লাগিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসছি ওভারনাইট পর। এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। ফিরে আসলাম ওভারনাইট পর। দেখুন আমার আইসক্রিমটা কিন্তু জমে গেছে। আমি এটাকে ফ্রিজ থেকে কিছু সময় আগে বের করে রেখেছিলাম। আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিম স্কুপার দিয়েও ওঠা নিতে পারেন। আমার কাছে সেই চামচটা নাই।
আমি আপনাদের উঠিয়ে দেখুন এটা ঠিক কতটা স্মুথ হয়েছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। আমি একটা গোল চামচের সাহায্যে এটা উঠিয়ে নিচ্ছি, তো এতে করে এটা দেখতে ভালো লাগবে। দেখুন আমি আইসক্রিমগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা দেখতে যদি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, এর জন্য উপর থেকে আমি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদাম কুচিও দিতে পারেন, তবে আমার কাছে এই মুহূর্তে নাই। আমি বাদামটা দিয়ে আইসক্রিমটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই আইসক্রিম তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ শিমু কিচেনে দেখছেন, তারা প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।